ভাই একটা দেশের পলিটিক্স আর একটা দেশের ক্রিকেট বোর্ড যে কতটা নিচে নামতে পারে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখলে বোঝা যায়। ভাই যাদের হাত ধরে এরা আজকে নিজেদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে তাদেরকে আজকে এরা বলছে সিকিউরিটি রিজন। মেন দোষ কাদের? মেন দোষ এখানে হয়েছে বিসিসিআই এর। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চিঠি লিখেছিল আইসিসি কিন্তু রিজেক্ট করেছে। এখন এরা বলছে যে না, আইসিসি রিজেক্ট করেনি, আইসিসির সাথে এরকম কোনো কথাই হয়নি। এখন আমরা আবার আইসিসিকে বোঝাবো যে সিকিউরিটি রিজন, যেহেতু মুস্তাফিজুরকে সিকিউরিটি দিচ্ছে না এরা, আমাদের মিডিয়া পার্সোনাল, স্পন্সররা রয়েছে, দর্শকরা রয়েছে, তারা গেলে ইন্ডিয়ায় গেলে তাদেরকে অ্যাটাক করা হবে। ভাই একটা তোদের কথা বলি, তোদের যা ক্রিকেটের স্পন্সর আছে না আপনাদের, ওই স্পন্সর আমাদের এক একটা পাড়ায় পাড়ায় তাদের টাকা আছে, বুঝেছেন? আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি স্যার, আপনি যে এই সমস্ত কথাবার্তা বলে নিজেদেরকে বহুত বড় মহান ভাবছেন, মহান কিন্তু কিচ্ছু হচ্ছেন না, ঠিক আছে? এর আগে যখন বাংলাদেশের প্লেয়াররা আইপিএল খেলতো তখন আপনাদের সিকিউরিটি রিজন হয়নি, এখন আপনাদের সিকিউরিটি রিজন হয়েছে। একটা দেশে আপনাদের অফিসিয়াল ক্রিকেট বোর্ড একটা জিহাদিকে, যে আমাদের দেশকে ভাঙার কথা বলতো, তাকে আপনারা ট্রিবিউট দিচ্ছেন আপনাদের ক্রিকেটে, আপনাদের বোর্ডের অফিসিয়াল পেজ থেকে ট্রিবিউট দিচ্ছেন। আমাদের দেশের পতাকা আপনাদের দেশে পাড়ানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। আমাদের দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের বিদেশমন্ত্রীর ফটো ওখানে পুরানো হচ্ছে, জ্বালানো হচ্ছে। আমাদের দেশের অখণ্ডতাকে ভাঙার জন্য কথাবার্তা চলছে। সেইখানকার প্লেয়ারদের আমরা আমাদের নিজস্ব লিগে খেলাবো আইপিএলে? হ্যাঁ, সব থেকে দোষ হচ্ছে বিসিসিআইয়ের। জানে যে এত দিন ধরে, 1.5 বছর ধরে ওখানে সংখ্যালঘু জাতির ওপর মানে হেনস্থা হচ্ছে, বিসিসিআই কী করে ওই বাংলাদেশের প্লেয়ারটাকে ক্লিয়ারেন্স দেয় আইপিএলে অকশন হওয়ার জন্য? হ্যাঁ, বিসিসিআই কি জানতো না যে আউটরেজ তৈরি হবে? এই কারণে তোমাদেরকে সবাইকে বলার যে ক্রিকেটকে ভগবান হিসেবে দেখো না। আমাদের যে রক্তের খেলা সেটা হচ্ছে ফুটবল। ক্রিকেটকে আজকে এতটা পরিমাণে পপুলার করেছি আমরা যে বিসিসিআই যা মনে হচ্ছে তাই করছে। কোন ফুটবল আইএসএল লিগ স্টার্ট হচ্ছে 14ই ফেব্রুয়ারি, কত প্লেয়াররা কাকতি মিনতি দর্শকদের আউটরেজের পর এখানে আইএসএল 14ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। ভাই আমাদের লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। ভাই আমাদের সব থেকে বড় কথা একটা জিনিস জানিস তো, যে ক্রিকেটের সাথে সাথে আমাদের ফুটবলটাকেও প্রায়োরিটি দেওয়া দরকার। আজকে মেসিকে দেখতে কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা খরচা হচ্ছে, আর সুনীল ছেত্রীকে দেখতে 500 টাকা দিয়েও কেউ দেখতো না। সুনীল ছেত্রী একটা ভুল জায়গায় জন্মেছিল, ভুল দেশে জন্মেছিল। আজকে যদি অন্য দেশে জন্মাতো না, ওকে তোলা তোলা করে রাখতো। ওদের দেশের সাধারণ একটা হামজা বলে প্লেয়ার